নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে ডিম রান্না করে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ডিমকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তারপরে এদিকে আলুকেও মোটামুটি সিদ্ধ করে নিলাম, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। সেই সময়টা আমরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম ডিম আর আলুকে। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা ডিম ছাড়বো। তো ডিম ছেড়ে দিলাম, দিয়ে হালকা হালকা উষ্ণ তাপে ডিমটাকে ভেজে নিতে হবে একটু ভালো করে, যাতে নরম না থাকে। একটু লাল লাল হলে নামিয়ে নেব। তো ডিম ভাজা আমাদের হয়ে গেছে। তারপরে একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলা যেটা সিদ্ধ করছিলাম সেই আলুগুলা ছেড়ে দিলাম, দিয়ে একটু আলুটা ভেজে নিলাম। এইদিকে ডিম ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হচ্ছে। এরপরে আদা রসুন এর পেস্ট, তারপরে লঙ্কার পেস্ট, মানে যা যা মশলাপাতি লাগে সব এবার দিয়ে দিলাম। আলু এখন এটাকে একটু ভালো করে কষাবো, তার জন্যে মোটামুটিভাবে একটু কষছে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে একটু রাখবো, যাতে মশলাটা একটু কষে। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, পাশে রাখবেন। মোটামুটি আমাদের মশলা একটু কষে গেছে বেশ ভালোই। তারপরে ডিমগুলাকে এবার ছেড়ে দেবো। তো ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, মানে যাতে ডিমের গায়ে মশলাগুলো সব মেখে যায়। দিয়ে একটু ফুটাবো, ভালোই কালার এসছে, গ্রেভিটাও ভালো হয়েছে। একটু করে ফুটবে, একটু ফুটানোর পরে নামিয়ে দেবো, বেশি সময় নেই, মোটামুটি হয়ে গেছে। দিয়ে আস্তে আস্তে হালকা হিটে একটু জাল দিচ্ছি, এরপরে জল দিয়ে দিলাম। মোটামুটি আমাদের ডিম রান্নার মানে শেষের দিকেই, তো একটু জল দিয়ে আমরা একটু ঝোল করব, যেহেতু ভাতের সাথে খাবো। তো আমাদের ডিম মোটামুটি হয়ে গেছে। দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে আমরা নামিয়ে নেব। মানে আমাদের ডিম অলরেডি তৈরি হয়ে গেছে, ডিম কারি। তো এবার আমরা খাওয়ার জন্য রেডি। তো এই যে কী সুন্দর কালার এসছে, আপনারা দেখুন, নিজে হাতে রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তো আজকে এইটুকুটাই, বাই।